হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার তোমাদের কাছে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাছ পাতুরি, আর এটা করবে হলো মা। তো দেখো, এটা কী মাছ আমি বলবো না তোমাদের, তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানিও এটা কী মাছ। এই মাছগুলো দিয়ে মা বানাবে হলো মাছ পাতুরি। তো দেখো, মাছগুলো লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব কিছু দিয়ে মা ভালো করে মাখিয়ে নেবে, আর দেবে হলো সর্ষের তেল। তো চলো রেসিপিটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। এই যে কলা পাতাটা দেখতে পাচ্ছ, এটাতেই করা হবে মাছ পাতুরি। তো পাতার উল্টো সাইডে মা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পাতাটা মাখিয়ে নেবে, তারপর মাছগুলো এক এক করে এর উপরে সাজিয়ে দেবে। দেখো, মা এখানে কলা পাতাটা একটা চাটুর উপর রেখে নিয়েছে, তারপর মাছগুলো এক এক করে সাজিয়ে দেবে। তোমরা কে কে মাছ পাতুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের তো আগেই বলেছি, বাড়িতে আসলে কম বেশি মাছ পাতুরিটা খাওয়াই হয়। এই বাড়িতে থাকলে তেমন একটা বানানোও হয় না আর খাওয়াও হয় না, আর যেহেতু বানানো একটু ঝামেলা, ওই জন্য আমিও বানাই না। দেখো, মা এখানে মাছগুলো পাতার মধ্যে সাজিয়ে নিয়েছে। এবারে যে বাদবাকি মশলাটা ছিল সেই মশলাটা ভালো করে মাছের উপর থেকে দিয়ে দেবে। মাছ পাতুরির আসল টেস্ট কিন্তু মশলাতেই। মশলাটা যত ভালো হবে মাছ পাতুরিটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে। মা এবার চাটুটা গ্যাসের উপরে বসিয়ে দেবে। তো দেখো, চাটুটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছে। এবারে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে। এই মাছ পাতুরি কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়েই করতে হয়, তাতে করে কি হবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে আর উল্টো দিকে দাগও লেগে যাবে। তো দেখো, 15 থেকে 20 মিনিট পরে এসে আমি একটু আবার দেখছিলাম যে উল্টো সাইডে দাগ লেগেছে কিনা। তো দেখলাম দাগ লাগেনি। তো এরপর আরও 10 থেকে 15 মিনিট পরে এসে আমি আবার দেখছিলাম যে এটা দাগ লেগেছে কিনা। তো দেখলাম এখন উল্টো সাইডে দাগ লেগে গেছে। তো এবার মা এটাকে উল্টে দেবে। চলো এবার মাছটা উল্টানোর প্রসেসিংটা তোমাদের দেখাই। তো দেখো, মা এখানে পাতাটা নামিয়ে নেবে একটা প্লেটে। এবার দেখো, মাছটার উপরে আর একটা কলা পাতা চাপিয়ে দেবে, তারপরে এর উপরে দিয়ে দেবে আর একটা প্লেট। প্লেটটা একটু পাতলা প্লেট নিতে হবে। তো এবার এটাকে উল্টে দেবে। এক সাইডে তো দাগ লেগে গেছে, এবার আর এক সাইডে দাগ লাগানোর জন্য এইভাবে পাতাটাকে উল্টে দেবে। তো দেখো, এবার এই পাতাটা চাটুটার উপর বসিয়ে দেবে। এরপর 10 থেকে 15 মিনিট পরে দেখতে হবে পাতার উল্টো সাইডে দাগ লেগেছে কিনা। তো দেখো, এখানে আমি এসে একটু দেখছিলাম যে পাতার উল্টো সাইডে দাগ লেগেছে কিনা। আর এটা দেখতে এসে আমার এত ভয় লাগছিল যে পাতাটা যদি ফেটে যায় তাহলে তো চাটুর গায়ে সব লেগে যাবে মশলাগুলো। তো ভয়ে আমি আর দেখলাম না যে উল্টো সাইডে দাগ লেগেছে কিনা। কিছুক্ষণ বাদে মা এসে পাতাটা নামিয়ে নিয়েছে। তো দেখো, মাছ পাতুরি রেডি। আর উল্টো সাইডে দেখো দাগও লেগে গেছে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা কী মাছ আমি কিন্তু তোমাদের এখনও বলিনি, তোমরা যদি জেনে থাকো এটা কী মাছ অবশ্যই কমেন্ট করো। আর তোমরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।